হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে উইক 2 প্রবলেম 10 আমরা সলভ করব। আসলে উইক 2 প্রবলেম 3, বাট আমি এখানে ধারাবাহিকভাবে বোঝানো যায় যে আপনি কয়টা প্রবলেম সলভ করলেন প্রতি উইকলি চ্যালেঞ্জগুলো নিয়ে, সেটা জাস্ট বোঝানোর জন্য আমি 1 2 3 4 করে মানে নাম্বারগুলো আর কি বসায় দিতেছি, যেন আপনি বুঝতে পারেন যে আপনি এতগুলা প্রবলেম সলভ করে ফেলছেন যা মাত্র 3-4 সপ্তাহের মধ্যে। তো জিনিসটা আসলে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে প্রবলেমগুলো সলভ করার পর। তো হ্যাঁ, কথা না বাড়ায় আমরা প্রবলেম 10 শুরু করে দিই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম এরকম রিলেটেড ভিডিও আরও আসবে নেক্সটে, টিউটোরিয়াল রিলেটেড বা প্রবলেম সলভিং রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড বা পিসি রিলেটেড, মোবাইল রিলেটেড, অনেক কিছু। তো অনেকগুলো নিশ আমি চুজ করে রাখছি আর কি। তো এই চ্যানেলের মধ্যেই আসবে। তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর অবশ্যই যাদের এরকম ইন্টারেস্ট আছে, যারা প্রোগ্রামিং করতে চায় বা সামথিং, আপনার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। এই তো, লাইক করে দিলে হচ্ছে আমার কনফিডেন্ট বাড়ে। আর কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টে লিখবেন যে ট্রাস্ট মি, আই এম এ প্রোগ্রামার। আচ্ছা, তো নাম্বার 10 প্রবলেমটা হচ্ছে, এটাও একটু ট্রিকি। আগেরটা ট্রিকি ছিল না, ছিল হচ্ছে নাম্বার 8টা একটু ট্রিকি ছিল। নাম্বার 9 একেবারে সহজ ছিল। তো নাম্বার 10-এ একটু ট্রিক আছে, সেটা হচ্ছে রাইট আ প্রবলেম টেম্পারেচার সেলসিয়াস অ্যান্ড ইনপুট অ্যান্ড কনভার্ট ইনটু ফারেনহাইট। এখন কথা হচ্ছে যে ট্রিকি কেন বললাম, কারণ এই জায়গার মধ্যে কিছু প্যারেনথেসিস ইউজ করা লাগে, এমনভাবে করা লাগে যেন এটা ভুল না হয়। আমি যদি একটু শেয়ার করি আমার পার্সোনাল কাহিনীটা, সেটা হচ্ছে আমি কলেজ লাইফে আমাদের সি প্রোগ্রামিং ছিল, সেটা সবাই জানেন যে কলেজে আইসিটি বইতে সি প্রোগ্রামিং থাকে। আমি HTML ভালো পারতাম, কিন্তু সি প্রোগ্রামিং এ গিয়ে আমি পাশ খাইতাম সবসময়, যে কি করব, খালি ভুল হয়। হ্যাঁ, তো আমি বুঝি না আসলে কোনটা কি কাজ করে বা সামথিং। আমার ফ্রেন্ড পারতো ভালো, ফ্রেন্ড আমার পৃথু, আমার ফ্রেন্ড, তো ও ভালো পারতো। তো আমার দেখাইতো, শিখাইতো বা ওরকমই ছিল আর কি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে। তো এইখানে আমি সবসময় একটা ভুল করতাম, যে আমি প্যারেন্থেসিসটা বুঝতাম না বা কিভাবে প্রোগ্রামটা লিখতে হবে আমরা বুঝতাম না। এই জন্য অনেকে এই জায়গাটায় ভুল করে, যারা হচ্ছে আমরা কলেজে পড়তেছি, তারা এই জায়গাটাতে ভুল করে, এই ফর্মুলাতে লিখতে গিয়ে ভুল করে। এছাড়াও টুকটাক প্রবলেম তো থাকে। তো আমার এটা আর কি প্র্যাকটিক্যালের সময় ভুল হয়েছিল, জানি এটা সহজ প্রবলেম, তারপরে ভুল হয়ে গেছিল। এই তো। তো এটা যেন আর কারো ভুল না হয়, এজন্যই তো আমি আছি। আহা, আচ্ছা, তো ইন্ট মেইন দিয়ে প্রবলেম শুরু করে দিলাম। ইন্ট মেইন, দেন হচ্ছে কন্ট্রোল ইউজ করি, সেভ হয়ে গেল। ইন্ট মেইন, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস ইউজ করলাম, রিটার্ন জিরো করলাম। রিটার্ন জিরো আমরা কেন লিখি, রিটার্ন জিরো একটু বলি, এটা একটু বলে নিই। রিটার্ন জিরো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা একটা কেন লিখি, এটার কারণ আছে অবশ্যই। রিটার্ন জিরো না লিখলে কি তাহলে হবে না? অবশ্যই হবে, অবশ্যই কম্পাইল হবে। কিন্তু সব জায়গায় হবে কিনা আমি সেটা সিওরিটি দিতে পারি না। অনেক জায়গায় আছে কম্পাইলেশন ইররও দেখায়। হ্যাঁ, তো কোড, এই ভিএস কোডে কম্পাইলেশন ইরর দেখানোর কথা না। আমি যদিও ট্রাই করি নাই, ট্রাই করতেও চাই না, কারণ এটা গুড প্র্যাকটিস না। রিটার্ন জিরো দেওয়ার মানে হচ্ছে এখানে প্রবলেমটা সফলভাবে রান হয়েছে এবং পরবর্তীতে, সরি আমি মনে হয় স্ক্রিন চেঞ্জ করতে ভুলে গেছি। সরি, সরি, আমি স্ক্রিন চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এবার ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, এমব্রেসিং অবস্থা। তো প্রবলেমটা কি ছিল, যে ফারেনহাইট টু সেলসিয়াস ছিল। তো আমি হ্যাশিং কোড আমি কিছু শুরু করি নাই, কিন্তু তেমন একটা শুরু করলে আমি আবার রিপিট বলতাম, শুরু করি নাই। আচ্ছা, রিটার্ন জিরো কেন দিতেছিলাম, কেন দিই সেটা বলতেছিলাম। সেটা হচ্ছে যে রিটার্ন জিরো দেওয়া মানে এইটা সফলভাবে প্রোগ্রামটা রান হয়েছে, কিন্তু রিটার্ন যদি জিরো আমরা না দিই, তার মানে কিছু কিছু সময় এটা ইরর দেখায়, আবার কিছু সময় আছে এটা কম্পাইলেশন সফলভাবে করে। কিন্তু রিটার্ন জিরো যদি দেওয়ার মানে হচ্ছে এটাকে প্রোগ্রাম সফলভাবে রান হয়েছে, এটা রিটার্ন করে হুম জিরো হিসাবে, ইয়ের কাছে, আমাদের কাছে না। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে এই জিনিসটা দেখা যায় না। এখন যদি রিটার্ন জিরোর জায়গায় রিটার্ন ওয়ান হয়, তাহলে কিন্তু প্রোগ্রামটা সফলভাবে, প্রোগ্রামে কিছু কন্ট্রোল আছে। এটা হচ্ছে কি, যখন টার্মিনালে আপনি প্রোগ্রামটা রান করবেন, টার্মিনালে যখন প্রোগ্রামটা রান করবেন, তখন যদি রিটার্ন ওয়ান আসবে যদি কোনো প্রবলেম থাকে। তো সেই জন্য রিটার্ন জিরোটা ইউজ করা খুবই দরকার, কারণ এটা ডিনোট করে যে এটা সাকসেসফুলভাবে লঞ্চ হয়েছে এবং সেটা আপনার যে সিস্টেমের কাছেও চলে যায় ইনফরমেশনটা।
এটা নিয়ে আমি পরে ইন ডিটেলস বলবো, যদি এখানে না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, এটা আসলে কোনো বিগ ডিল না এটা জানা বা সামথিং। এটা আসলে কেউ জিজ্ঞেসও করে না খুব একটা, ইউনিভার্সিটি লাইফে জিজ্ঞেস করতে পারে স্যাররা, যদি ফ্যাকাল্টির আর কি ডিপলি যাইতে চায়, বিভিন্ন সময় চায়, যেমন আমার ফ্যাকাল্টি একটু ডিপলি চিন্তা করে, প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করে, তো সেই ক্ষেত্রে আমি এটা জানতে পারছি। আপনাদের যদি জিজ্ঞেস করে তো আপনিও এটা বলতে পারবেন যদি এখন বুঝেন, বা আমি রিটার্ন জিরো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যদি আপনাদের লাগে তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। ওকে, আমি ভিডিও বানাবো আলাদা করে। ওকে, চলুন প্রোগ্রামটা সলভ করি, মানে প্রবলেমটা সলভ করি। আচ্ছা, তো ইনপুট করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, দুইটা ভেরিয়েবল আমাদের কি করতে হবে। আচ্ছা, এখানে আমি ইন্ট ইউজ করবো না, এখানে আমি ফ্লোট ইউজ করবো। ফ্লোট কেন ইউজ করবো, কারণ দেখেন আমরা কিন্তু যখন জ্বর মাপি তখন কিন্তু দেখছি যে 104ই এক্স্যাক্ট আসে না, 104.5, 104.2 এরকমও কিন্তু আসে, তাই না? তো সেজন্যই আমরা এখানে ফ্লোট ইউজ করতেছি। হ্যাঁ, তো একটা সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। সি মিনস সেলসিয়াস আর এফ মিনস সরি, আর এফ মিনস হচ্ছে ফারেনহাইট। ওকে, এখন হচ্ছে আমি কি করব, প্রিন্ট এফ করবো যে ভাই আমাকে ইনপুট দাও, বলবো যে ইনপুট সি ভ্যালু, ঠিক আছে, ইনপুট ভ্যালু অফ সি, ঠিক আছে, তারপরে সেমিকোলন, তারপর আবার প্রিন্ট স্ক্যানএফ দিব, স্ক্যানএফ দিয়ে বলবো যে কি বলবো, পার্সেন্ট, আরে এফ পার্সেন্ট এফ সরি পার্সেন্ট এফ কমা সি। কি বলছে, সি টু ফারেনহাইট বলছে না, তো আমি এখানের জন্য সি এর মানটা হচ্ছে ইনপুট দিব, ঠিক আছে। এখন হচ্ছে অপারেশনে যাব, অপারেশনে কি বলবো, সেটা হচ্ছে এই ফর্মুলাটাই আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। এখন হয়েছে কি, যারা হচ্ছে আর কি কলেজ লাইফে পড়তেছেন তাদের হয়তো এই ফর্মুলাটা ডিরেক্ট লেখা দেওয়া থাকে না, কিন্তু আমরা যখন ল্যাব করছি তখন উনি ফর্মুলাটা লিখে দিছিল, ঠিক আছে। তো সেজন্যই আর কি বলতে গেলে আমরা পারছি, বলতে আমাদের প্রবলেম হয় নাই, মানে বুঝতে প্রবলেম হয় নাই, বাট সব জায়গায় যে এটা থাকবে এমনটা না, সব সময় যে এরকম সুযোগ করে দেওয়া হবে এমনটা মোটেও না। আচ্ছা, তো সি ইন্টু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, ঠিক আছে, সি ইন্টু 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, এটা হচ্ছে আমার সূত্র। এখানে মেবি কোডটা ঠিক মতো উঠে নাই, যাই হোক আমি এটা লিখেই দিই। না, আমি চাই যে এটা ফর্মুলা থাকবে না, ফর্মুলা না থাকুক, আমি চাই যে আপনারা নিজে এটা সলভ করেন নিজেরা। ফর্মুলা তো সবাই জানেন যে এটা কিরকম, আর ফর্মুলা যদি না জানেন তাহলে ফার্স্টে ক্রোমে যাবেন, ক্রোমে যে ক্রোমটা ওপেন হইতেছে না, তো ক্রোমে যে চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, চ্যাট জিপিটি খুলবেন, চ্যাট জিপিটিতে সার্চ দিবেন যে ফারেনহাইট টু সেলসিয়াস এরকম। আমি টেম্পোরারিটা ওপেন করি, বলবেন যে ফারেনহাইট বা সেলসিয়াস টু ফারেনহাইট, সেলসিয়াস টু ফারেনহাইট ফর্মুলা আসবে আসবে। তো এখানেও কিন্তু সুন্দর মতো করে আসবে যখন দিবেন। ও সরি, আমার নেট কানেকশনটা অফ করে রাখছে কারণ এটা অটো সাজেশন দিতে থাকে, তো সেই জন্য। যাই হোক, তো আপনি সার্চ দিলে এটা আসবে, অবশ্যই আসবে। তো এটা জাস্ট কপি পেস্ট করে দিবেন, তাহলেই হবে। এটা করে দেওয়ার পর আপনি প্রিন্ট করবেন যে প্রিন্ট এফ কি করবেন, যে যে এফ এর ভ্যালুটা প্রিন্ট করো। আচ্ছা, এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে বড় হাতের এফ দেওয়া যাবে না, ছোট হাতের দিতে হবে, কারণ আমি ছোট হাতের এফটাকে কিন্তু ডিক্লেয়ার করছি, রাইট। তো ফারেনহাইট, ফারেন ভুল হতে পারে আমার স্পেলিং, বাট কাইন্ড অফ এরকমই মনে হয়। হ্যাঁ, তো ভুল হলে তো সমস্যা নেই, এটা আপনারা ভালোই বুঝেন, আমার আমার থেকে আপনারা ইংলিশ ভালো পারেন, তো সমস্যা নেই। ওকে, আচ্ছা, একটা জায়গায় কি কোনো ভুল করছি আমি, ফ্লোটকে ডিফাইন করছি সি, সি, ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, রান করব। কোনো একটা জায়গায় ভুল করছি আমি, এটা কোন জায়গায়, এফ, বিফোর এফ আনএক্সপেক্টেড সেমিকলন, ও আচ্ছা সরি, আমি সেমিকোলন দিতে ভুলে গেছিলাম, সরি, সেমিকোলন দিতে ভুলে গেছিলাম, যার কারণে এমন আসছে, আর এখানে অ্যাম্পারসেন্ট দেয়নি। দেখছেন অবস্থা, আমি কতগুলো ভুল করছি একসাথে। এরকম ভুল করা যাবে না, ছোটখাটো ভুল করলে জীবন শেষ। ওকে, আবার কি প্রবলেম দেখা দিতেছে।
ওয়েট, আমার মনে হয়, ও সমস্যাটা হয়েছে যে আমি এখানে বড় হাতের সি দিছিলাম। বড় হাতের সি দেওয়া যাবে না, কারণ আমি এখানে ডিক্লেয়ার করছি ছোট হাতের সি। এই জন্য এতক্ষণ ধরে প্রবলেম অ্যাপিয়ার করতেছিল। একটা কাজ করে আমি একটা ভালো টার্মিনাল নিই, একদম পরিষ্কার টার্মিনাল নিই, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো হ্যাঁ আসছে। ভ্যালু অফ দিলাম যে 104.5। তো ফারেনহাইটে ভ্যালু আসলে এরকম। এখন আমরা চাইলে কিন্তু ভ্যালু কমাইতে পারি কিভাবে? এখানে যদি আমি পয়েন্ট টু দিই, 0.2 f দিই, %.2f, ঠিক আছে? এরকম দিলে আমরা ভ্যালু কমায় দিতে পারবো। 104.5, এখানে 220.10। ভ্যালু মানে 2 ঘর নেবে, দশমিকের পর 2 ঘর নেবে। আমরা চাইলে দশমিকের পর 1 ঘর নিতে পারি, ঠিক আছে? তো এই হলো প্রবলেম সলিউশন। তো এটাও দেখাই দিই, 104.5, 220.1। তো এই তো, এটা হচ্ছে আর কি প্রবলেম 10 এর সলিউশন। আশা করি আপনারা শিখতেছেন, প্রতিদিন প্রতিদিন প্রবলেম সলভ করতেছেন। এই তো, প্রতিদিন সলভ করার পর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে হ্যাঁ আমি প্রবলেম সলভ করতেছি, বা আপনি নিজেকে মেনশন করে বলবেন যে ট্রাস্ট মি, আই এম প্রোগ্রামার। তো এই তো, আজকে ভিডিও এই পর্যন্তই। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেইন।